মানুষ কেন কষ্ট পায়? শ্রীকৃষ্ণের মুখে সত্য। পুরাণ কথা অফিসিয়াল A&R চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পান। আজকের ভিডিওতে আমরা এমন একটি গভীর প্রশ্নের উত্তর জানব যা যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। মানুষ কেন কষ্ট পায়? ভগবান যদি দয়ালু হন তবে তিনি কেন দুঃখ দেন? এই প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। কষ্টের আসল রহস্য। হে মানবজাতি, আমি কৃষ্ণ বলছি। তোমরা যখন কষ্ট পাও তখন তোমরা আমাকে প্রশ্ন করো, প্রভু আমি কি ভুল করেছি, কেন আমার সাথে এমন হচ্ছে? আজ আমি তোমাদের সেই রহস্য বলবো যা জানলে তোমরা কষ্টকে আর অভিশাপ মনে করবে না। তোমরা ভাবো কষ্ট মানে শাস্তি, কিন্তু না, কষ্ট সবসময় শাস্তি না। অনেক সময় কষ্ট হলো তোমাকে জাগিয়ে তোলার একটি উপায়। যখন তোমার সুখে থাকা তখন তোমার আমাকে ভুলে যাওয়া, কিন্তু কষ্ট এলে তোমার আমাকে স্মরণ করো। তাই কষ্ট অনেক সময় তোমাদের কাছে নিয়ে আসার একটি মাধ্যম। পাণ্ডবদের জীবনের শিক্ষা। তোমরা পাণ্ডবদের কথা জানো। তারা ছিল ধর্মপরায়ণ, সত্যবাদী, তবুও তাদের জীবনের কষ্টের শেষ ছিল না। বনবাস, অপমান, যুদ্ধ সব কিছু তারা সহ্য করেছে। দ্রৌপদীর অপমানের সময় যখন কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি, তখন সে দুই হাত তুলে আমাকে ডাকলো। সেই মুহূর্তে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তার বস্ত্র অসীম হয়ে গেল। এই ঘটনা তোমাদের শেখায়, যখন তোমরা সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করো তখন আমি কখনো তোমাদের ছেড়ে দিই না। কুন্তির অদ্ভুত প্রার্থনা। একদিন কুন্তি আমাকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমাকে সবসময় বিপদে রেখো, কারণ বিপদে থাকলেই তিনি আমাকে স্মরণ করেন। তোমরা ভাবো কেউ কেন কষ্ট চাইবে, কিন্তু কুন্তি বুঝেছিলেন সুখে মানুষ ভগবানকে ভুলে যায় আর দুঃখে মানুষ ভগবানকে খুঁজে পায়। তাই কষ্ট কখনো কখনো আশীর্বাদ হয়ে আসে। ধ্রুবের অটল ভক্তি। ছোট্ট ধ্রুবের কথা ভাবো, মাত্র 5 বছরের একটি শিশু যে অপমানিত হয়ে বনে চলে গেল ভগবানকে পাওয়ার জন্য। সে কঠোর তপস্যা করলো, কষ্ট সহ করলো, আর সেই কষ্ট তাকে আমার কাছে নিয়ে এলো। আমি নিজে তার সামনে উপস্থিত হলাম। যদি সে কষ্ট না পেত তাহলে কি সে আমাকে পেত? না। তাই কষ্ট কখনো কখনো তোমাকে তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পর্যন্ত পৌঁছে দেয়। আবার এটাও দেখো, মীরাবাইয়ের ভালোবাসা। মীরাবাইয়ের জীবনে ছিল কষ্টে ভরা। তাকে বিষ দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, কিন্তু সে কখনো আমাকে ছাড়েনি। সে শুধু আমাকে ভালোবেসেছিল। তার সেই ভালোবাসার কারণে বিষ অমৃত হয়ে গেল, কষ্ট আশীর্বাদে পরিণত হলো। এটাই ভক্তির শক্তি, যেখানে কষ্টেও পরাজিত হয়। কষ্টের গভীর সত্য। তোমরা সোনা দেখেছো, সোনা যখন আগুনে পোড়ে তখনই তা খাঁটি হয়। তেমনি মানুষ যখন কষ্টের আগুনে পড়ে তখনই তার ভিতরের শক্তি বেরিয়ে আসে। কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কষ্ট তোমাকে গড়তে আসে। আমি তোমাদের শাস্তি দেওয়ার জন্য কষ্ট দিই না, আমি তোমাদের শক্তিশালী করার জন্য কষ্ট দিই। তাই যখন জীবনে কষ্ট আসবে তখন ভেঙে পড়ো না, আমাকে দোষ দিও না, বরং বোঝার চেষ্টা করো এই কষ্ট তোমাকে কি শেখাতে এসেছে। মনে রেখো, আমি সবসময় তোমাদের সাথে আছি। তোমরা যখন আমাকে ডাকো আমি সাড়া দিই। কষ্ট তোমাকে আমার কাছে নিয়ে আসে, আর সেই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পুরাণ কথা অফিসিয়ালের সাথে থাকুন। ধন্যবাদ।